এবছর চিকিৎসায় নোবেলজয়ী তিনজন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ব্রুনকো, ফ্রেড রামসেল ও জাপানের শিমন সাগাগুচি। গত 6 ডিসেম্বরের এক সংবাদ সম্মেলনে তারা বলেছেন তারা আশা করেন তাদের গবেষণা অটোইমিউন রোগ এবং ক্যান্সারের চিকিৎসায় আরও অগ্রগতি আনতে সাহায্য করবে। এই পুরস্কার যে কাজকে সম্মান জানাচ্ছে তার তাৎপর্য আমি জানি, তাই আমি খুবই কৃতজ্ঞ আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য, কারণ আমি এটা বুঝি যে এই গবেষণাটি আসলে চিকিৎসা বিজ্ঞানের জন্য নতুন কিছু বয়ে আনবে। তারা 2025 সালে চিকিৎসা বিভাগে নোবেল পুরস্কার জিতেছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে শরীরের সুস্থ কোষগুলোকে রক্ষা করে সেই বিষয়ে আলোকপাত করার জন্য। আমি আশা করি এই নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যমে সমাজ চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা গবেষণার গুরুত্ব উপলব্ধি করবে। নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ফ্রেড রামসেলও। আমি অবশ্যই আশা করি যে এই নোবেলজয়ী আবিষ্কারটি মানুষের জন্য নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে আসবে। আমরা স্পষ্টতই সেই লক্ষ্যে কাজ করছি এবং এই বিষয়ে আমি আশাবাদী। তবে আমার কাছে এর চেয়েও আরও বড় বিষয় মানুষ যেন মৌলিক গবেষণার মূল্য উপলব্ধি করে এবং এমন কাজগুলোতে সহায়তা করে যা ফলপ্রসূ হতে অনেক বছর এবং দীর্ঘ সময় লাগে। আগামী 10 ডিসেম্বর স্টকহোম কনসার্ট হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই 3 বিজ্ঞানীকে তাদের পুরস্কার প্রদান করা হবে। এরপর সন্ধ্যায় সিটি হলে একটি রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠিত হবে।